একটা কথা আগেই বলে রাখি, আজকে আমার রান্নাঘরে যা হয়েছে দুর্বল মন নিয়ে দেখবেন না। কারণ আজকে আমি একাই পুরো রান্নাঘরের সঙ্গে যুদ্ধ করতে নেমেছি। শেষ পর্যন্ত কে জিতলো সেটা কিন্তু ভিডিও শেষে বুঝবে, তাই কোথাও যাবেন না। যুদ্ধে নামার আগে কিন্তু একটা বুদ্ধির কাজ করেছি, সকালে আগে মজাদার বুনা খিচুড়ি ডিমের রান্না করে ফেললাম। তারপর নিজেই পেট ভরে খেয়ে নিয়েছি, কারণ খালি পেটে এত পয় পরিষ্কারের মিশনে নামলে আমি না হয় পরিষ্কার করতে পারবো, উল্টো মেঝেতে পড়ে থাকবো। পেটে শক্তি আসার পর শুরু হলো অপারেশনের রান্না। হলুদ আর মরিচকে বললাম, চলো আজকে তোমাদের বাসা বদল করি। তাই এক কৌটা থেকে আরেকটা কৌটায় সুন্দর করে শিফট করলাম। এরপর রেখে থাকা সব কৌটাকে নিচে নামিয়ে দিলাম। মনে হলো সবাই আজকে পিকনিকে এসেছে। সবাই নিচে নামতে র্যাকটাকে এমন করে বাথরুমে টেনে এসে নিয়ে গেলাম, আর এত ঘষাঘষি করে পরিষ্কার করলাম যেন নতুন চাকরিতে আজকে ইন্টারভিউ দিতে যাবে। এই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে বাথরুমে রেখে দিলাম, এখানে পানি ধরতে থাকবে। এবার পালা হলো ছোট র্যাক। দুইটা র্যাক কিন্তু আমি এখানে ম্যাচিং করে নিয়েছি। ছোট র্যাকের ভিতরে আমি পেঁয়াজ রসুন আলু রাখি। সবগুলাকে আজকে ছুটি দিয়ে দিলাম। ওদের নামিয়ে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এক এক করে সব কৌটা পরিষ্কার করার পালা। এত ঘষলাম, কৌটাগুলো মনে হয় বলছে আজকে আমাদের ফ্রি পার্লারে সার্ভিস দিচ্ছে। কৌটাগুলো পরিষ্কার করে ফেললাম, পুরো ঝকঝকে সাদা হয়ে গেছে, মনে হচ্ছে আজকে বাজার থেকে কিনে নিয়ে আসছি। আসলে তো এটা পুরা। এরপর চোখ গেল উপরে জানলাটার দিকে। ধুলাবালি এতদিন এত রাজত্ব করছে, আজকে তোদের রাজত্ব করার পালা শেষ। এমন করে পরিষ্কার করলাম, দুলু মনে হয় বলছে এই বাসায় আর থাকা যাবে না। তাই ভালো করে জানলাকে পুরো চকচকে ঝকঝক করে পরিষ্কার করে ফেললাম। মনে হচ্ছে এদিক দিয়ে আকাশের পুরো সবকিছু দেখা যাচ্ছে। আকাশও আমাকে ওদিকে বাই বাই টাটা দিচ্ছে। তারপর রুটি বানানোর বেলুন আর পিঠার স্ট্যান্ডটার দিকে চোখ পড়লো। ওটাও পরিষ্কার করে নিলাম। এটাও তো প্রতিদিন এত কাজ করে, এরও তো একটু যত্ন নেওয়া পাবে। তাই ওটাকেও খুশি করে নিলাম, পুরো ভালো করে পরিষ্কার করে ফেললাম। একটা কথা বলি, আমার এই রান্নাঘরটা আমি খুব ভালোবাসি। জানলা দিয়ে বাইরের আকাশ দেখা যায়, সারাক্ষণ সুন্দর বাতাস আসে। তাই এখানে ঢুকলে আমার মনে হয় না আমি রান্না করছি, মনে হয় একটু শান্তিতে সময় কাটাচ্ছি। এত সুন্দর রান্নাঘরের জন্য আমার হাজবেন্ডকে একটা ধন্যবাদ দিতেই হয়। এমন একটা সুন্দর জায়গা আমাকে উপহার দিয়েছে, যেখানে কাজ করতেও ভালো লাগে, মনও ভালো হয়ে যায়। তবে একটা ছোট্ট অভিযোগ আছে, আমি এখানে ঘষি মাজি দুই গুছাই আর উনি টেবিলে বসে বলেন রান্না হলো আর কতক্ষণ। মনে হয় উনি ম্যানেজার আর আমি পুরো একটা স্টাফ। আর একটা কথা না বললেই নয়, অনেকে ভাবেন রান্নাঘরের সব জিনিসপত্র খুব দামি হলে সুন্দর লাগে। আরে না বোন, জিনিসের দাম না, শুধুমাত্র যত্নে আসল। সাধারণ কৌটাকে যদি পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়, তাহলে দেখতে এমন লাগে মনে হয় দোকান থেকে আজই কিনে আনা হয়েছে। আমি তো শুধু বলি নতুন জিনিস কেনার আগে একদিন পুরানো জিনিসগুলো ভালো করে ধুয়ে মুছে গুছিয়ে রাখুন। দেখবেন নিজেই মনে হবে আরে এগুলো তো এখনো নতুন। তখন নতুন জিনিস কেনার টাকাটাও বেঁচে যাবে। আমার কাছে গুছানো রান্নাঘর মানে অর্ধেক কাজ শেষ। রান্না করতে মন ভালো লাগে, কাজও দ্রুত হয়ে যায়। কিন্তু অগোছালো রান্নাঘর দেখলে মনে হয় আগে যুদ্ধে জিতি তারপর রান্না করি। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি এত কষ্ট করি সব পরিষ্কার করি, আর বাড়ির সবাই এমন ভাবে বলে যেন এগুলো নিজে থেকে পরিষ্কার হয়েছে। কেউ বলে না বাহ কি সুন্দর গুছিয়ে। কিন্তু খাবার রেডি হতে 5 মিনিট দেরি হলে সবাই গড়ির দিকে তাকায়, আর গড়ির টাইমটাও মনে হয় খুব দ্রুত চলে। যাই হোক, এবার সবকিছু আবার যার যার জায়গায় গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে দেখছেন ফাইনাল লুক, আহ কি ঝকঝকে। রান্নাঘর দেখলেই সব কষ্ট উধাও হয়ে যায়। সত্যি বলছি, জিনিসপত্র দামি না হলেও চলে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পুরো রান্নাঘরের সৌন্দর্য বদলে যায়। আচ্ছা, আপনাদের বাসায়ও কি একজন সব গুছিয়ে রাখে আর আরেকজন শুধু টেবিলে বসে বলে খাবার রেডি তো? যদি এমনটি হয় কমেন্টে জানাবেন। আমার মতো রান্নাঘরের যোদ্ধা কয়জন আছে কমেন্টে বলুন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।